আর ২২ বছরের কাজের লোক আমার ঘরেই ঘুমাত। তাকে আমি সবসময় সাধারণভাবেই দেখতাম। একদিন হঠাৎ সে আমার সামনে এসে বলল, ম্যাডাম, দয়া করে আমাকে ছোট চোখে দেখবেন না। সেই রাতে যখন আমি তার দিকে তাকালাম, আমি অবাক হয়ে গেলাম। রমেশ এখন আর আগের মতো যুবক নয়, বরং এক পরিপক্ক পরিণত মানুষের মতো আচরণ করছিল। আমি তাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কিন্তু তার কোনো সাড়া পাচ্ছিলাম না। তাকে খুঁজতে খুঁজতে আমি তার ঘরে গেলাম। সেখানে দেখলাম রমেশ মাত্রই স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এসেছে। তার গায়ে তখনও শার্ট ছিল না। আমি প্রথমবারের মতো তাকে এমনভাবে দেখলাম। রমেশের শরীর ছিল খুব শক্তিশালী, যেন কোনো যোদ্ধার মতো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বহু বছর পর আমি কোনো যুবককে এভাবে দেখলাম। আমি একদৃষ্টে তাকিয়েছিলাম। তারপর আমি রমেশকে, আমার নাম প্রিয়া, আমি ৩৮ বছরের হলেও আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম, তাই আমার বয়স বেশি মনে হতো না। বন্ধুরা, আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। যখন থেকে রমেশ আমার বাড়িতে এসে থাকতে শুরু করলো, আমার জীবনে কিছু পরিবর্তন আসতে লাগলো। প্রথমে আমি ভেবেছিলাম রমেশ ছোট, কিছু বুঝতে পারবে না, কিন্তু ধীরে ধীরে তার আসল চরিত্র আমার সামনে আসতে লাগলো। আমি কখনো ভাবতেও পারিনি যে ২২ বছরের একটি ছেলে আমার মতো ৩৮ বছরের একজন মহিলার জীবনে এমন আনন্দ বয়ে আনবে। রমেশ ২২ বছরের তরুণ, যাকে আমি গ্রামের বাড়ি থেকে আমার বাড়িতে কাজের জন্য নিয়ে এসেছিলাম। আমার বাড়িতে শুধু আমি আর আমার ১ বছরের সন্তান ছিল। যখন আমি কাজে যেতাম, রমেশ আমার সন্তানের যত্ন নিত এবং সে আমার বাড়িতেই থাকত। আমি বিয়ে না করেই মা হয়েছিলাম। আমার প্রেমিক আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল। যখন আমি গর্ভবতী হয়ে গেলাম, আমি তার বাড়িতে গেলাম এবং সেখানে গিয়ে দেখি যে তার বিয়ে হচ্ছে। সে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল, কিন্তু শেষমেশ অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলেছিল। আমার গর্ভে যে সন্তান ছিল তাকে নষ্ট করার ইচ্ছা আমার হয়নি। যখন আমি ভাবলাম গর্ভপাত করাবো, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ আমি তখন প্রায় ৫ মাসের গর্ভবতী ছিলাম। আমার বাবা মা আমাকে এবং আমার সন্তানকে গ্রহণ করতে অস্বীকার করলেন, তাই আমি একাই থাকতে শুরু করলাম। কিছু মাস আগে আমি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম আমার দাদার ৯০তম জন্মদিন উদযাপন করতে। আমার দাদু আমাকে সেই বিশেষ দিনের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছিলেন, তাই আমি গ্রামে। সেখানে আমার ছেলেকে শুধু আমার দাদাই ভালোবেসে কোলে তুলে নিয়েছিলেন। আমার ছেলে কুনাল তার সঙ্গে খেলছিল। এমন সময় অফিস থেকে আমার ফোন এলো। কিছুক্ষণের জন্য ফোনে কথা বলার জন্য আমি বাইরে গেলাম। আমি যখন বাইরে থেকে ফিরে এলাম, দেখলাম কুনাল তার সঙ্গে বেশ ভালোভাবে সঙ্গে খেলছে। আমি আমার সন্তানকে তার কাছ থেকে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই সেই কর্মচারী আমাকে থামিয়ে বলল, ম্যাডাম, আমাকে একটু সাহায্য করবেন? আমার টাকার প্রয়োজন নেই, আমার কাজের প্রয়োজন। সে নিজেকে পরিচয় দিয়ে বলল, আমি রমেশ, আমি আগেই বাড়ির গবাদি পশুর খোয়ারে দেখাশোনা করতাম, কিন্তু এখন বড় সাহেব গবাদি পশু বিক্রি করার কথা ভাবছেন। যদি আপনার কাছে কোনো কাজ থাকে, দয়া করে আমাকে দিন, আমার খুব প্রয়োজন। আমার বাবা মাও দিনমজুরি করেন, তাই আমার কাজের খুব প্রয়োজন। তখন আমি বললাম, আমার সন্তানের যত্ন নেবার জন্য একজনের প্রয়োজন, কিন্তু এর জন্য তোমাকে শহরে যেতে হবে। আমি এই কাজের জন্য তোমাকে প্রতি মাসে ৭,০০০ টাকা দেব। রমেশ আমার প্রস্তাব শুনে শহরে আসতে রাজি হয়ে গেল। কুনাল তার সঙ্গে বেশ ভালোভাবেই থাকত। এটা দেখে আমি রমেশকে আমার বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। রমেশ তখন থেকেই আমার বাড়িতে থাকত। সে বলেছিল প্রতি ৪ মাস পরপর যখন কিছু টাকা জমা হবে, তখন সে তার গ্রামে ফিরে যাবে। রমেশ সারাদিন আমার সন্তানের যত্ন নিত এবং ঘরের কাজে আমাকে সাহায্য করত। ১ মাস হয়ে গেছে রমেশ আমাদের বাড়িতে এসেছে, আর এই ১ মাসে সে নিজের কাজকে খুবই আন্তরিকতার সঙ্গে করেছে। তাকে আমার খুবই ভালো লাগত। রমেশের যত্নে আমার সন্তানের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করেছিল, এবং আমি অবাক হয়ে দেখলাম যে আমার ছেলে কুনাল, যে আমাকে আগে অনেক বিরক্ত করত, এখন রমেশের হাত থেকে খুব ভালোভাবে খাবার খাচ্ছে। রমেশ আমার বাড়িতে থাকার জন্য একটি আলাদা ঘর দিয়েছিলাম। একদিন রাতে আমার ছেলে খুব কাঁদছিল এবং কিছুতেই থামছিল না। তার কান্না শুনে রমেশ আমার ঘরে এসে কুনালকে আমার কাছ থেকে নিয়ে নিল। রমেশের কাছে যেতেই আমার ছেলে কুনাল একদম শান্ত হয়ে গেল। রাত অনেক হয়ে গিয়েছিল। কুনাল রমেশকে ছেড়ে দিতে চাইছিল না, তাই আমি রমেশকে আমার ঘরেই থেকে যাওয়ার জন্য বললাম। সেদিন আমি অনেক সুন্দর একটি পোশাক পরেছিলাম। সে আমার কথায় রাজি হয়ে গেল। সকালে আমি ঘুম থেকে উঠলাম, তখন দেখি কুনাল রমেশকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সেই দৃশ্য দেখে আমার মনে হলো
রমেশ সত্যি আমার সন্তানের জন্য একজন আদর্শ দেখাশোনাকারী হয়ে উঠেছে। সেই রাতের পর থেকে রমেশ কুণালের জন্য আমার ঘরেই থাকতে শুরু করল। রমেশ আসার পর সবকিছু ঠিকঠাক চলছিল, আর তার কাজের প্রতি আন্তরিকতা দেখে আমি বেশ খুশি ছিলাম। ছুটির দিনে আমি রমেশকে নিয়ে শপিং মলে গেলাম। সেখানে আমি তার জন্য সুন্দর কিছু পোশাক কিনলাম এবং সেলুনে গিয়ে তার নতুন হেয়ারস্টাইল করিয়ে দিলাম। রমেশ দেখতে ভালো ছিল, কিন্তু সে সবসময় খুব সাধারণভাবেই থাকত। সেদিন আমি তার পুরো লুকটাই বদলে দিয়েছিলাম। নতুন রূপে রমেশকে দেখে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে কাল পর্যন্ত যে একজন সাধারণ কর্মচারী ছিল সে এতটা স্মার্ট এবং আকর্ষণীয় লাগতে পারে। শপিং মল থেকে যখন আমরা বাড়ি ফিরলাম, কুণাল ঘুমিয়ে পড়েছিল। আমি তাকে তার ঘরে নিয়ে বিছানায় শুয়ে দিলাম এবং পানি আনতে বাইরে যেতে লাগলাম। ঠিক তখনই রমেশ আমার জন্য পানি নিয়ে এলো। আমি পানি খেয়ে গ্লাসটা রেখে দিলাম, আর লক্ষ্য করলাম রমেশ আমাকে তখন থেকে একদৃষ্টিতে দেখছিল। হঠাৎ করে সে আমাকে আলতো করে জড়িয়ে ধরল। অনেক বছর পর কোনো পুরুষের আলিঙ্গন পেলাম। আমি অবাক হয়ে তাকে দূরে সরিয়ে দিলাম। তখন রমেশ বলল, ম্যাডাম, আজ আপনার জন্যই আমি প্রথমবারের মতো নিজেকে ভালোবাসতে শিখেছি। জীবন সত্যিই সুন্দর, শুধু সেটাকে কিভাবে উপভোগ করতে হয় তা জানা দরকার। আজ আপনি আমাকে সম্পূর্ণ বদলে দিয়ে আমার উপর অনেক বড় অনুগ্রহ করেছেন। সত্যি আমি এখন অনেক ভালো লাগছি। রমেশের মুখে সেই আনন্দের হাসি দেখে আমিও খুশি হয়ে গেলাম, কারণ কোনো গরিবের উপকার করতে আমার অনেক ভালো লাগে। পরের দিন থেকেই রমেশ খুব পরিপাটি ও সুশৃঙ্খলভাবে থাকতে শুরু করল। সে মাত্র ২২ বছরের হলেও গ্রামের ছেলে হওয়ার কারণে তার শারীরিক গঠন ছিল মজবুত। সে প্রতিদিন বাড়িতেই শরীর চর্চা করত, আর তার উচ্চতাও বেশ ভালো ছিল। একদিন আমি তার পড়াশোনা সম্পর্কে জানতে চাইলে সে বলল এখন আর তার পড়াশোনায় মন নেই। প্রতিদিন সকালে অফিসে যাবার আগে আমি আমার সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করতাম। আজ সকালে অফিসে যাবার আগে যখন আমি আমার ছেলে কুণালকে আদর করতে গেলাম, দেখি সে রমেশের কোলে বসে আছে। হঠাৎ আমার ছেলে কুণাল মুখটা ঘুরিয়ে নেয়, আর আমার ঠোঁট অজান্তেই রমেশের গালে স্পর্শ করে। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম,